বাঙালিরা রসগোল্লা খেতে কেই না ভালোবাসে, আর সেই রসগোল্লা যদি এরকম 2 in 1 ফ্লেভারের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে বানাবো 2 in 1 রসগোল্লা। তো চলো দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছেই নোটিফিকেশন চলে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই কড়াইতে আমি এখানে 2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। তোমরা এখানে ফুল ফ্যাট মিল্ক নিতে পারো। আমি এখানে বাড়িতেই ছানাটা কাটিয়ে তৈরি করব রসগোল্লাটা। তোমরা চাইলে কিন্তু ছানাটা কিনেও সেটা দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে করে নিলেই ভালো। তো এখানে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এখানে আমরা ছানাটা কাটিয়ে নেব। এখানে তোমরা লেবু দিয়েও কাটাতে পারো, আবার ভিনিগার দিয়েও কাটাতে পারো, আর ছানা কাটানোর পাউডারও থাকে সেটা দিয়েও তোমরা কাটাতে পারো। বাট আমি প্রেফার করি লেবু দিয়েই কাটানোরটা। এবার তোমরা চাইলে কিন্তু ভিনিগার দিয়ে কাটাতে পারো, কোনো তাতে অসুবিধা নেই। তো এখানে দুধটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে নিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে অল্প অল্প করে লেবুর রস দিয়ে ভালো করে ছানাটা কাটিয়ে নিতে হবে। এখানে আমি 4টে থেকে 5টা লেবু দিয়েছি। খুব রস থাকলে 3-4টে লেবুতেই কিন্তু ছানাটা কেটে যায়, আর যদি রস কম থাকে তাহলে 4টে-5টা দিলে পুরো ছানাটা তোমার রেডি হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ছানাটা পুরোই কেটে গেছে। তো এখানে আমি 4টে থেকে 5টা লেবু দিয়েছি। এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি একটা ছাঁকনি রাখবো এবং তারপর এখানে ছানাটাকে ঢেলে নেব। এখানে ফার্স্টে আমি ছানাটাকে ঢেলে নিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরেই এখানে আমি সুতির কাপড়ে জড়িয়ে রাখবো। তোমরা চাইলে ছানার ওপরেও সুতির কাপড়টা দিয়ে জলটা ঝরিয়ে নিতে পারো। আমি এখানে প্রথমে ছানাটাকে ছাঁকনির মধ্যে রেখে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে দিয়ে ভালো করে এটাকে একটা কোনো ভারী পাত্র দিয়ে চাপা দিয়ে জলটা ঝরিয়ে নেবে। এখানে তোমরা দেখবে যে জলটা মানে একদম যেন না ঝরে যায়, মানে একদম ড্রাই হয়ে গেলে তাহলে কিন্তু রসগোল্লাটা একদমই ভালো হবে না। তো একটু একটু যেন জল থাকে, বাট বেশিরভাগ জলটাই যেন পড়ে যায়। এরকমভাবে চাপা দিয়ে রাখলে আস্তে আস্তে যে এক্সেস জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার একটা বড় থালা নিয়ে তার মধ্যে ছানাটাকে আমরা নিয়ে নিয়েছি। এবারে ছানাটাকে হাতের তালুর সাহায্যে ভালো করে মথে নিতে হবে। ছানাটা যদি ভালো করে না মথো তাহলে কিন্তু রসগোল্লাগুলো ঠিকমতো নরম বা সফট হবে না। তো এর জন্য এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এরকমভাবে হাতের সাহায্যে একটু একটু করে তোমরা কিন্তু ছানাটাকে মথে নেবে। এরপরে এখানে আমি একটু সামান্য এলাচ গুঁড়ো দিচ্ছি ফ্লেভারের জন্য, তোমরা চাইলে দিতে পারো, এটা অপশনাল। আর চিনি গুঁড়ো এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি, আর গুঁড়ো দুধও 1 থেকে 2 চামচ তোমরা দেবে। এরপরে ভালো করে আবারও এরকমভাবে মথে নিতে হবে। তোমাদের যদি আরও বড় জায়গা থাকে তোমরা তাহলে আরও বড় জায়গাতে এটাকে মথে নেবে। তো ছানাটা আমার মথা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ঠিক এই রকমভাবেই কিন্তু ছানাটাকে মথতে হবে যাতে একটা ডোয়ের মতো তোমরা তৈরি করতে পারো। এবার এটাকে দুভাগ করে নিয়ে আমি একটা ভাগ সরিয়ে রাখবো, আরেকটা ভাগে আমি কি করব চলো দেখে নিই। এখানে দুটো ভাগ করেছি, এবার একটা ভাগ আমি এখানে রেখে তার মধ্যে এখানে আমি ফুড কালার দেব। তো এখানে রোজ ফুড কালারটাই আমি দিয়েছি। এবার কালারটা দেখো তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমরা যতটা ডিপ কালার চাও সেই অনুযায়ী কালারটা দেবে। এর সাথে আমি রোজ এসেন্স দিয়েছি, তোমরা চাইলে স্ট্রবেরি এসেন্সও দিতে পারো। তো এখানে আমি কালারটা খুব বেশি দিইনি, তোমরা যদি আরেকটু ডার্ক কালার চাও তাহলে আরেকটু বেশি কালার দিতে পারো। তো আমি এই রকম কালারটা রেখেছি। তো দেখতেই পাচ্ছ এবার আরেকটা যে ডো রেখেছিলাম সেটাতে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 3-4 ফোঁটা, সেটাকেও আমি ভালো করে মিশিয়ে মেখে নেব। তোমাদের আমার চ্যানেলের ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানিও। আগেও তোমাদেরকে বলেছি যে তোমরা কমেন্ট করলে আমার সত্যিই খুব ভালো লাগে, তাই তোমাদের ভিডিও কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব বাড়ির লোকের সাথেও ভিডিওটা শেয়ার করো। এরপরে দুটো ডোই আমাদের মাখা হয়ে গেছে। এবার সাদা যে অংশটা সেটা আমি হাতের সাহায্যে একটুখানি নিয়ে আর পিঙ্কের অংশটা নিয়ে ভালো করে একটু জোর দিয়ে প্রেস করে ভালো করে গোল করে আমরা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ ঠিক এই রকমভাবে তৈরি করে নেবে তোমরা। এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব।
খুব বেশি, এবার দেখো তোমরা যদি খুব বড় বানাতে চাও তাহলে সেই অনুযায়ী তোমরা সাইজটা ছোট বড় করে নেবে। আমি এরকম সাইজের বানাচ্ছি, তাই জন্য আমি এরকম সাইজেরই সবগুলো তৈরি করে নিচ্ছি। তোমাদের আবারও একবার বলছি, ছানাটা যখন হাতের সাহায্যে তোমরা মাখবে তখন কিন্তু ভালো করে ওটাকে ঠেসে ঠেসে মাখতে হবে, না হলে কিন্তু রসগোল্লা একদমই নরম হবে না। আমি তোমাদেরকে যেইভাবে দেখিয়েছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই করবে, দেখবে রসগোল্লাগুলো খুবই নরম তুলতুলে হবে। আর যখন দেখবে থালা থেকে ছানাটা উঠে আসছে তাহলেই বুঝবে তোমাদের কিন্তু একদম মাখাটা ঠিক হয়েছে। চলো এবার কড়াই গরম করতে দিয়েছি, গ্যাসটা অন করে এখানে আমি 1 থেকে 1 লিটার 200 মতো জল দিয়েছি, আর তার সাথে এখানে আমি 500 চিনি দিয়েছি। তো এখানে তোমরা চিনির মাপটা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা দেবে। এখানে আমি 500 মতো চিনি দিয়েছি, আর 1 লিটার থেকে 1 লিটার 200 জল দিয়েছি। এটাকে আমরা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব, এবং মিশিয়ে নিয়ে ভালো করে জলটাকে ফুটতে দেবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে পুরোপুরি। যখন জলটা এরকম ফুটে আসবে সেই অবস্থাতে আমরা এক এক করে রসগোল্লাগুলোকে কড়াইতে দিয়ে দেবো। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলের আগের দিনের ভিডিও যেটা আমি ছেড়েছিলাম একটা কাবাবের, সেটা দেখোনি, তারা যাও গিয়ে ঝটপট দেখে এসো। খুবই একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। কিন্তু তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, তাই যখনই আমি রেসিপি দেব তখনই তোমাদের কাছে চলে যাবে। এবার দেখো রসগোল্লাগুলোকে দিয়ে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে ভালো করে এদিক ওদিক রসগোল্লাগুলোকে ঘুরিয়ে দিচ্ছি, রসগোল্লার গায়ে টাচ না করে। এতে কি হবে, ওপর নিচে হয়ে গেলে তোমার রসগোল্লাগুলো জিনিসটা ভালো করে অ্যাবজর্ব করে নেবে চিনির রসটা। তো এখানে আমি হাই ফ্লেমে 30 মিনিট ফুটতে দেবো। 30 মিনিট পরে ঠিক রসগোল্লাগুলো ঠিক এই রকম হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে আর কতটা নরম হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। আমাদের 2-in-1 রসগোল্লা কিন্তু একদমই রেডি। তোমরা চাইলে এটাকে 3-4 ঘন্টা থেকে 8-10 ঘন্টা এরকমভাবে চিনি শিরাতেই দিয়ে রাখতে পারো, তাতে আরও নরম হবে। এমনিও নরম হয়েছে, তোমাদের সেটা আমি কেটে দেখাবো। এখানে যেহেতু আমি কালারটা খুব অল্পই দিয়েছি সেই জন্য এখানে কালারটা কিন্তু খুব বেশি ডিপ আসেনি, হালকাই এসেছে। তোমরা যদি আরও ডিপ চাও তাহলে 3-4 ফোঁটা কি 5 ফোঁটা মতো দিয়ে ভালো করে মেখে নেবে, তাহলে কিন্তু কালারটা চলে আসবে। চলো এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। তো দেখো ঠিক এতটা নরম হয়েছে। তাই এই রকম নরম করতে গেলে কিন্তু ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। তো বাড়িতে একবার হলেও এই 2-in-1 রসগোল্লা কিন্তু তোমরা ট্রাই করো, আর কেমন লাগলো সেটাও জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আজকের মতো টাটা।